গ্রামের এক ছোট্ট বাড়ি। আকাশে সূর্য ডুবে যাচ্ছে, বাতাসে লালচে আলো, পাখিরা ফিরে আসছে তাদের বাসায়। এমন সময় উঠানে খেলছে ছোট্ট রাফি। আয় বাবা, রাফি, সন্ধে হয়ে এলো, এখনই ঘরে চলে আয়। মাগরিবের আজান পড়ে গেছে, তাড়াতাড়ি এসো বাবা। মা, আর একটু খেলি না? মা ঘরের ভেতরে চলে গেলেন। রাফি তখনও উঠানে একা। আকাশের রং গাঢ় লাল থেকে ধীরে ধীরে কালো হয়ে উঠছে। চারপাশে হঠাৎ বাতাস বইতে শুরু করল। ওই দেখো, সূর্য ডুবে গেছে, সময় হয়েছে। চলো সবাই, পৃথিবীতে ছড়িয়ে পড়ো। জি হুজুর, চলো চলো। ওই দেখো, একটা ছোট বাচ্চা এখনো বাইরে। চলো ওর দিকে যাই। হা 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 হা। হা 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 হা। মা, 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 আ। বিসমিল্লাহ। বাবা, আমি তো বলেছিলাম মাগরিবের সময়ে শয়তানরা ছড়িয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাত আসে তখন শিশুদের ঘরে নিয়ে এসো, দরজা বন্ধ করে বিসমিল্লাহ বলো। যে ঘরে আল্লাহর নাম নেওয়া হয়, শয়তান সেখানে ঢুকতে পারে না। মা, আমি আর কখনো সন্ধ্যার পর বাইরে খেলব না। মাগরিবের আজান হলেই ঘরে চলে আসব। সেদিনের পর থেকে রাফি আর কখনো আজানের পর বাইরে থাকত না, কারণ সে জানে যে ঘরে আল্লাহর নাম উচ্চারণ হয় সেই ঘরেই নিরাপত্তা।